জুন জুলাই মাস আসলেই আমাদের বাজেট নিয়ে খুব বেশি কথা বলা হয়। কত বাজেট লাগে যদি আপনি একটা ইউটিউব চ্যানেলে যদি খুলতে চান? বাংলাদেশে ইউটিউব চ্যানেল শুরু করতে যা দরকার তাই আলোচনা হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকুন। সালাম আলাইকুম। জব সলিউশন থেকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত ৩ টি বাজেট প্ল্যান নিয়ে আলোচনা করব। আপনি আপনার পছন্দ মতনই নিতে পারেন। শুরুর বাজেটটি আমরা ধরে নিয়েছি একদম ৫,০০০ থেকে ১০,০০০, যেটাকে আমাদের বেসিক স্টার্টার হিসেবে আমরা ধরে নিয়েছি। আর এর বিস্তারিত আমরা পরের স্লাইডে নিয়ে আসবো। এরপরে রয়েছে মধ্যম বাজেট, যেটাতে আমরা ২০,০০০ থেকে ৫০,০০০ একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি বাজেট করতে পারেন। আর সর্বশেষটি রেখেছি আমরা প্রফেশনাল বাজেট, যেটা ১,০০,০০০ প্লাস। কি আছে এর ভিতরে? চলুন দেখা যাক। শুরুর বাজেট যেটা ৫,০০০ থেকে ১০,০০০, এর মধ্যে আমরা যেটা ধরেছি, আপনার বিদ্যমান আপনার অবশ্যই একটা ক্যামেরা, হয়তো হ্যাঁ, স্মার্টফোন রয়েছে, যেটা থাকার কারণে আমরা কোনো খরচ ধরছি না। একটা ভালো মাইক্রোফোন দরকার, যেটা আসলে আমরা কথাগুলো বলা হচ্ছে, সে কথাগুলো যদি আসলে অডিয়েন্স না বুঝতে পারে, তাহলে তো আসলে আপনার অডিয়েন্স থাকবে না। এজন্য বয়াপ বাই M1, এটা আসলে অরিজিনাল যেটা আছে সেটা আপনারা যদি পেয়ে যান, তাহলে এটা ৮০০ থেকে ৭৫০ এরকম টাকা আসলে নেয়। এর আশপাশেও কিছু ভালো মাইক্রোফোন পাবেন। লাইটিং এর জন্য রিং লাইট বা প্রাকৃতিক আলোটা ইউজ করতে পারেন। আ জানালার কাছ থেকে বা সরাসরি সূর্যের আলোর কাছাকাছি এমন লাইটিং এর জায়গাটাতে ভিডিও শুট করাটা সবচাইতে ভালো। আর ভিডিও এডিটিং এর জন্য CapCut বা DaVinci Resolve। DaVinci Resolve দিয়ে কিন্তু হলিউডের মুভি পর্যন্ত আসলে আ এডিট করা যায় বা করা হয়। তো এটা আসলে একটা বিশাল সুযোগ যে ফ্রিতে এই ধরনের একটা টুলস পাওয়া যাচ্ছে। আর অ্যাজ ইউজুয়ালি ইন্টারনেট ইউজ করতে গেলে আপনার অবশ্যই ৳৫০০ থেকে ৳৭০০, এটা আপনার এলাকার উপর ডিপেন্ড করতেছে। তো আনুমানিক আমরা ধরে নিয়েছি ৳১৮০০ থেকে ৳৩,৫০০ আপনার ১ম মাসে খরচ হচ্ছে। এরপর আমরা যদি মধ্যম বাজেটে যাই ২০ থেকে ৫০,০০০ এর মধ্যে, তখন আপনার ক্যামেরা একটা ভালো একটা মোটামুটি একটা ক্যামেরা লাগবে। সেক্ষেত্রে আমরা ব্লগিং ক্যামেরা অর DSLR এন্ট্রি লেভেল যে ক্যামেরাগুলো রয়েছে, সেগুলোর প্রাইস আনুমানিক ৳১০,০০০ থেকে ৳২৫,০০০ র মধ্যে পাওয়া যাচ্ছে। আর মাইক্রোফোন আমরা যদি রোড আ ভিডিও ম্যাক্রো বা USB কনডেন্সার এই টাইপের যদি আসলে মাইক্রোফোন নিই, তাহলে সেখানে আমাদের ৳৩,০০০ থেকে ৳৬,০০০ লাগছে। আর লাইটিং এর ক্ষেত্রে একটু যদি আপডেট আমরা যাচ্ছি, সেখানে সফটবক্স 2 পিস LED কিট ইউজ যদি আমরা করি, ৳২,৫০০ থেকে ৳৫,০০০ আমাদের যাচ্ছে। কম্পিউটার এডিটিং এর জন্য আমরা মিড রেঞ্জ ল্যাপটপ বা ডেস্কটপ গুলো যদি ইউজ করি, হুম? এটা হতে পারে আপনার সেকেন্ড হ্যান্ড কোনটা, বা কেননা ৩০ থেকে ৫০ এর মধ্যে সেকেন্ড হ্যান্ড ছাড়া ল্যাপটপ আ খুব আসলে টাফ হয়ে যায় নেওয়াটা। সফটওয়্যার ক্ষেত্রে Adobe Premiere Pro বা Final Cut ইউজ করতে পারেন, যেটাতে আপনার মাসে ২ থেকে ৳৩,৫০০ খরচ হতে পারে। তো মধ্যম বাজেটের এই জায়গাটাতে আমরা ধরে নিয়েছি আনুমানিক আপনার খরচ হতে পারে ৫০ থেকে ২০ থেকে ৳৫০,০০০। এবার আসতেছে আমাদের প্রফেশনাল আ বাজেট, যেটাতে আমাদের প্রফেশনাল সেটআপ এর টোটাল খরচটা আমরা এখানে নিয়ে আসবো। তো প্রফেশনাল একটা ক্যামেরা খুব ভালো মানের, সেটা Sony JVE10 মডেল অর Canon M50 অথবা DSLR ফুল ফ্রেমের যেকোনো একটা যদি আমরা নিতে চাই, আমাদের প্রায় ৪০ থেকে ৳১.৫ লাখ পর্যন্ত আমাদের খরচ হতে পারে। আর প্রফেশনাল অডিওর জন্য আমরা Rode NT1 অর M7B অথবা অডিও ইন্টারফেস ইউজ করতে পারি, যেগুলোতে আসলে ৳১৫,০০০ থেকে ৳৩০,০০০ খরচ হতে পারে। প্রফেশনাল লাইটিং এর জন্য 3 পয়েন্ট LED Godox প্যানেল কিট ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের ৳১০,০০০ থেকে ৳২০,০০০ আমাদের খরচ হতে পারে। আর হাই পারফরম্যান্স পিসি, যেহেতু প্রফেশনাল বাজেটিং, সেহেতু Intel বা Ryzen এর প্রসেসরের মধ্যে যদি i7 or 7 জেনারেশন মধ্যে নেন, পাশাপাশি RTX 3060 এবং 32 জিবি র‍্যামের একটা যদি সিস্টেম নেন, তাহলে খরচ পড়তে পারে ৳৭০,০০০ থেকে ৳১,২০,০০০। আর এই ধরনের এক ধরনের একটা প্রফেশনাল বাজেটের ক্ষেত্রে আপনার গ্রাফিক্স থাম্বনেইল নিয়ে কাজ করতে গেলে আপনি Adobe Creative Suite অথবা Canva Pro নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে তার জন্য আপনার বাজেট করতে হবে ৳৪,০০০ থেকে ৳৫,০০০। অলমোস্ট এই ক্ষেত্রে প্রফেশনাল বাজেটের ক্ষেত্রে এটা আসলে আপনার রুচি, আপনার সামর্থ্য ইত্যাদির উপর ডিপেন্ড করতেছে। তো অলমোস্ট ৳১,০০,০০০ থেকে ৳৩,৫০,০০০ পূর্ণ প্রফেশনাল সেটআপ দরকার, যদি আপনি প্রফেশনাল ভাবে আ ইউটিউবিং করতে চান। তো মাসিক চলমান খরচ, এটা আপনার আসলে টাইপের উপরে ডিপেন্ড করতেছে। ওটা নিয়ে আর বেশি কথা বললাম না। এবার কথা হচ্ছে বাজেট বাঁচানোর বিষয় বা টিপস কিভাবে করা যায়?
প্রথমত আসলে আপনি চাইলে আ খুব অল্প টাকায় যেটা আমরা আ লোয়ার লিমিট রেখেছি ৫,০০০ তার নিচেও আসলে আপনি খরচ করে চালাতে পারেন। তো সেরকম কিছু টিপস যেমন স্মার্টফোন দিয়ে শুরু করুন। আজকে ফ্ল্যাগশিপ ফোন কিনে 4K ভিডিও করতে পারেন। ক্যামেরায় টাকা লাগতেছে না। আর ফ্রি এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যেমন DaVinci Resolve এর কথা বললাম। CapCut এটা সম্পূর্ণ ফ্রি। তবে CapCut আপনি আ ল্যাপটপে ইউজ করতে গেলে আপনার একটা কনফিগারেশন এর উপর ডিপেন্ড করতেছে। তাছাড়া প্রাকৃতিক আলোটা ব্যবহার করুন। তাহলে ভালো লাইটিং পাবেন। আর কনটেন্টই আপনার সবচেয়ে বড় বিনিয়োগ। আপনার যদি কনটেন্টটা যদি ভালো হয়, কনটেন্টে যদি দম থাকে তাহলে আদার্স বিষয়গুলো হয় পরে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। অর্থাৎ দামি সরঞ্জামের চাইতে ভালো আইডিয়া এবং নিয়মিত আপলোড সবচাইতে বেশি কাজ করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। খুব সিম্পলি এবং শর্ট এর মধ্যে। তো শুরু করুন আজই। ভালো কনটেন্ট, নিয়মিত আপলোড। ইনশাআল্লাহ সফল একটি চ্যানেলের মালিক আপনিও হবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।